কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। এই 5 ভাইয়ের প্রধানা স্ত্রী হলেন দ্রৌপদী। দ্রৌপদীকে অর্জুন লক্ষ্যভেদ করে জয় করে এনেছিলেন এবং তাদের মাতা কুন্তির কথা অনুযায়ী তারা 5 ভাই দ্রৌপদীকে বিবাহ করেছিলেন। সাধারণ নিয়মের বাইরে তাদের বিবাহ হয়েছিল যে 5 জন স্বামীর 1 জন স্ত্রী কিভাবে তারা সংসার যাত্রা নির্বাহ করবেন, এই ভেবে তাদের পরিবার পরিজনরা চিন্তিত ছিলেন। তাদের বিবাহের কয়েকদিন পর নারদ মুনি হস্তিনাপুরের প্রাসাদে এলেন। তিনি যুধিষ্ঠিরকে ডাকলেন এবং ডেকে বললেন যে তোমাদের 1 জন স্ত্রী এবং তোমরা 5 ভাই, তোমাদের সংসার যাত্রা নির্বাহ করতে অসুবিধে হবে। আমি তোমাদের একটি নিয়ম করে দিয়ে যাব। যুধিষ্ঠির বললেন, মুনিবর, আমাদের কোনো অসুবিধে হচ্ছে না বা হবেও না। আমরা 5 ভাই, এক আত্মা, এক প্রাণ। দ্রৌপদীকে নিয়ে সংসার করতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। একথা শুনে নারদ মুনি বললেন যে যুধিষ্ঠির, কালে কালে যুগে যুগে নারীকে কেন্দ্র করে ভাই ভাই, বাবা ছেলে, এমনকি হরিহর আত্মা বন্ধুর মধ্যেও সম্পর্ক নষ্ট হয়, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত ঘটে। এ কথা বলে তিনি সুন্দর উপসুন্দের কাহিনী যুধিষ্ঠিরকে শোনালেন যে তিলোত্তমাকে কেন্দ্র করে হরিহর আত্মা সুন্দর উপসুন্দের মধ্যে লড়াই হয়েছিল এবং তাতে তাদের মৃত্যু হয়েছিল। যুধিষ্ঠির, তুমি কি বলতে পারো যে কোনো দিন কৃষ্ণাকে কেন্দ্র করে তোমাদের ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে না? সম্পর্ক নষ্ট হতেই পারে এবং সেটা হবেই। এ কথা শুনে যুধিষ্ঠির চিন্তিত হলেন। তিনি তার আরও অন্যান্য ভাইদের ডেকে আনলেন। 5 ভাই মিলে নারদ মুনিকে বললেন যে মুনিবর, তাহলে আপনি আমাদের যে বিধিনিষেধ বলে দেবেন আমরা সেই অনুযায়ী চলব। এ পর্যন্ত আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো।